আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মালয়েশিয়াতে আসছেন এবং ওনার সফর মাত্রই শেষ হলো। উনি এখন চীন সফরে আছেন। তো মালয়েশিয়ার এই সফরে আসলে আমাদের প্রবাসীদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল বা এই নিয়ে অনেক আ প্রত্যাশা ছিল আরকি। তো প্রত্যাশার এই জায়গা থেকে আমাদের মনে হয় এখন পর্যন্ত আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় এখন পর্যন্ত এই সফরে আমাদের লাভ হইছে যে মালয়েশিয়ান সরকার আ মাননীয় প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম উনি ওনার ফেসবুক আইডি থেকে হাবিবের একটা গানের সাথে একটা মিউজিক ভিডিও মতো করে এই সফরটা কেন্দ্র করে অনেক ভিডিও বা ছবি পোস্ট করছে আরকি। আমার কাছে এখন পর্যন্ত এটা একটা লাভ হইছে আমাদের। আর দ্বিতীয়ত লাভ হইছে হচ্ছে উনি অনেক ওয়ার্ম ওয়েলকাম জানাইছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন থেকে শুরু করে আতিথেয়তা বলেন বা সব কিছুর একটা খুব সুন্দর কম্বিনেশন ঘটাইছে। খুব সুন্দরভাবে ওনাকে রিসিভ করছে এটা। আর তৃতীয়ত হচ্ছে প্রবাসী অনেকেই যাদের জীবনে হয়তো তারেক রহমানের সামনে যাওয়ার সুযোগ ছিল না, তারা হয়তো তারেক রহমান সাহেবকে সামনে পাইছে বা সামনে থেকে দেখছে বা কথাবার্তা বলতে পারছে, এতটুকুই। এখন পর্যন্ত এতটুকুই আমার কাছে মনে হয় যে এটা আমরা অর্জন আরকি, যাই বলেন না কেন। তো যাই হোক, একটা দেশের সরকার কিন্তু অবশ্যই জানে তিনি যখন আরেকটা দেশ ভ্রমণে যান ওই দেশে শ্রমিকদের কী অবস্থা বা উনি কেন সর্বপ্রথম মালয়েশিয়াকে চুজ করছেন আসার জন্য, সেটাও আমরা সবাই জানি, ঠিক আছে? সবারই একটা লক্ষ্য থাকে যে তার দেশে শ্রমবাজার যেন উন্মুক্ত হয়, তার দেশে যে বেকারত্ব এইটা তাইলে একটু হইলেও হ্রাস পাবে। যেমন শ্রমবাজার উন্মুক্ত করতে পারলে ধরেন অনেক মানুষজন আসবে, তো এই ক্ষেত্রে একটা বড় একটা চাপ থেকে বাঁচবে। তো এটা ঠিক আছে। যদি যেহেতু উনি আসছেন, আশা করি এটা একটা পজিটিভ দিক অবশ্যই বের হবে বা আশা করা যায় যে শ্রমবাজারটা উন্মুক্ত হবে। তবে সেটা যখন হয় তখন দেখা যাবে আর কি। আর যে ব্যাপারটা হচ্ছে যে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের কী অবস্থা, তাইলে এটা বাংলাদেশের সরকারও জানে এখানে কত অবৈধ শ্রমিক আছে, কীভাবে আছে, জীবনযাপন করতেছে, এটা বাংলাদেশের সরকার খুব ভালো করেই জানে। কিন্তু এখন কথা হয়েছে যে উনি জানলে বা উনি চাইলেই সব কিছু হবে না, ঠিক আছে? এখানে সর্বোচ্চটা মানে এখানে নির্ভর করে হচ্ছে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর উপরে। যদি এই দেশ বা এই সরকার চায় যে এখানে অবৈধদের বৈধতা দিবে, তারপরেই সেটা সম্ভব হবে। অর্থাৎ এই সরকার যখন চাবে তখনই দিবে, হোক সেটা 2 বছর পরে, হোক সেটা 5 বছর পরে, তার আগে কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? এখন বাংলাদেশের সরকার আসছে, উনি অবশ্যই বলে গেছেন যে এখানে যারা অবৈধ আছে তাদের ব্যাপারেও কথাবার্তা বলে গেছেন, এই নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কিন্তু এখন দিবে কবে, এটা হচ্ছে সম্পূর্ণটা নির্ভর করে এই দেশের সরকার যখন চাবে তার উপরে। যেমন ইউনূস সরকার এসে বলে গেছে কোনো কিছুই হয় নাই। তো এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আসছেন, এখন দেখা যাক, আমরা পজিটিভ একটা চিন্তাভাবনা নিয়েই বসে আছি। যদিও ওনারা ফোকাস করছেন কলিংটা নিয়ে, তারপর এখানকার শিক্ষা খাতের যে ব্যাপারটা বা এখানকার আমদানি রপ্তানি যেই এই হালাল পণ্যের যে ব্যাপারটা, এগুলো নিয়ে ওনারা কথা বলে গেছেন। এখন দেখা যাক সামনে কী হয়। কিন্তু ধরেন কূটনৈতিক টেবিলে যদি আমি থাকতাম, আমার পার্সোনালি এটা যদি থাকতো, ধরেন আমার কিছু বলার থাকতো, তাইলে আমি হাত জোর করে হইলেও বলতাম যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে বা যারা জেলে আছে, মালয়েশিয়ান জেলে আছে, আপনারা জানেন মালয়েশিয়ান জেল কতটা খারাপ। যারা একবার গেছেন তারা বুঝতে পারবেন। ওই জেলে যে কত শত শত বাঙালি আছে তার কোনো মানে নির্দিষ্ট কোনো হিসাবেই নাই আমার মতে, ঠিক আছে? আমি সবাইরে হয়তো ছাড়ানোর জন্য আগে সর্বপ্রথম প্রস্তাব এটা করতাম, ঠিক আছে? তাদের ফ্যামিলি কী অবস্থায় আছে, তাদের পরিবার কেমনে চলতেছে, তাদের মানে টাকা পয়সার কী অবস্থা, উপার্জনের কী অবস্থা, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ঠিক আছে? দ্বিতীয়ত যে প্রস্তাব আমি রাখতাম সেটা হচ্ছে যে যারা এখানে অবৈধ আছে তাদের বৈধতা সম্পর্কে আমি কথা বলতাম, জোর দাবি জানাইতাম, ঠিক আছে? কূটনৈতিকভাবে খুবই শক্তিশালী বক্তব্য রাখতাম, এটা নিয়ে কথা বলতাম। তৃতীয়ত হয়েছে, হ্যাঁ, যদি আবার সুযোগ থাকে তাহলে শ্রমবাজার উন্মুক্ত করেন। কিন্তু এখন আমার আপনার চাওয়া দেওয়া তো হবে না, ঠিক আছে? এটা প্রবাসীদের শতকরা প্রায় 95% প্রবাসী মনে মনে বাসনা বা মনে চিন্তাভাবনা বা মনে চাওয়া পাওয়া এটা। কিন্তু এখন আপনারা যেভাবে চাইবে সেভাবে তো হবে না। সেটা ডিপেন্ড করবে সরকার কীভাবে চায়। প্রত্যেকটা দেশের সরকারই তার নিজের স্বার্থটা আগে দেখে। এখন আমাদের বাংলাদেশের কূটনৈতিক কী অবস্থা বা বাংলাদেশের সরকার কী চিন্তাভাবনা করতেছে সেটা ওনারা ভালো জানেন। আর মালয়েশিয়ান সরকার কী করবে না করবে সেটা ওনারা ভালো জানেন। আর এখানে যেহেতু একটা মানুষের জবাবদিহিতা করতে হয়, মানুষের কাছে, জনগণের কাছে জবাবদিহিতার একটা ব্যাপার আছে। তো এই সরকার, মালয়েশিয়ান সরকার চাইলেও যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ঠিক আছে? যে হুট করে আমি হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিলাম, বৈধতা দিয়ে দিলাম, বা হুট করে শ্রমবাজার উন্মুক্ত করে দিলাম, বা হুট করে সবাই করে দিলাম, সেটা হবে না কখনো, ঠিক আছে? আবেগ ইমোশন দিয়ে তো সব কিছু চলে না। কিন্তু কূটনৈতিকভাবে যদি একটা শক্ত অবস্থান না থাকে সেটা আসলে কোনোভাবেই আসলে আগানো সম্ভব না, ঠিক আছে? আমরা একটা সফর দিলাম, আমরা আইসা কথাবার্তা বলে গেলাম, হ্যান্ডশেক করে গেলাম, খুব সুন্দর একটা আতিথেয়তা পাইলাম, কথাবার্তা বলে গেলাম, আবদার রেখে গেলাম, ওইটুক পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু এগুলো যদি
বারবার পুশ করা না হয়, বারবার রিকোয়েস্ট করা না হয়, এগুলো কোনোভাবেই সমাধান হবে না। তো যাই হোক, জনাব তারেক রহমান, ওনাকে আমার যথেষ্ট পজিটিভ মানুষ মনে হয়, যথেষ্ট পজিটিভ মানুষ মনে হয়, যথেষ্ট ভদ্রলোক মনে হয়। উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন। হয়তো যদি সেটা অব্যাহত থাকে বা ওইভাবে পুশ করা হয়ে থাকে বারবার, আমার মনে হয় এগুলা একটা সলিউশন সম্ভব আর কি। এনিওয়েজ দেখা যাক, আমরা আশাহত না হই, দেখা যাক সামনে কি হয়। তবে আমার মনে হয় বৈধতা কোনো সম্ভাবনা নাই। যদি হইতে পারে তাহলে শ্রমবাজারটা হয়তো খুলতে পারে আর কি। লেটস সি কী হয়। ভালো থাকবেন সবাই।